হে হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন যা গরম পড়েছে, এই গরমে অনেক কিছু ভালো না লাগার মধ্যেও কিছু কিছু ভালো লাগা হচ্ছে এই জবা ফুলগুলো। একটু গরম পড়তে না পড়তেই ফুলগুলো আবার কি সুন্দর ফোটা শুরু করে দিয়েছে। আর সেই জন্যেই আজকে ছাদে চলে এসেছি এই বাগান ভরা জবা ফুল দেখার জন্য। আমাদের মার বাগানের আজকে একটা বিশেষ জিনিস দেখাই। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডলে গাছ, ডলে লঙ্কার গাছ। আর এটাতে কি পরিমাণে ডলে লঙ্কা হয়েছে একবার জাস্ট খালি দেখো। এত লঙ্কা ধরেছে, এত লঙ্কা ধরেছে যে পাতাই দেখা যাচ্ছে না, খালি লঙ্কা আর লঙ্কা। এত পরিমাণে লঙ্কা ধরেছে গাছটার মধ্যে। আর এখানে তো শুধু এই লঙ্কা গাছটা নেই, তার সাথে রয়েছে একটা জবা গাছ, একটা গাঁদা ফুলের গাছ। আর তোমরা জানো যে আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের ছাদের ওপরই কার্টুনের মধ্যে করে এই গাছগুলো করা আর কি। আর সেখানটাতে আমার মায়ের হাতের যত্নে আর আমার মায়ের হাতের ছোঁয়ায় কি পরিমাণে লঙ্কার ফলন আর সাইজ যথেষ্ট ভালো। এত লঙ্কা হয়েছে এটার মধ্যে। অন্যবার এখনও বাকি লঙ্কাগুলো এখনও ধরা শুরু করেনি, যখন সেগুলো ধরা শুরু করবে তখন সেগুলোরও দেখাবো যে কী পরিমাণে হয়। আর এই গাছটা কিন্তু নতুন গাছ নয়, গাছটা অনেক দিনের পুরনো, 2-3 বছর হয়ে গেল। শীতে এটা ডরমেন্টে চলে যায়, তখন এটাকে কেটে ছেটে মা রাখে। আবার এই গরম পড়তে পড়তে, বৃষ্টির জল পড়তে পড়তে গাছটাতে এত ফল ধরে যে আমাদের আর লঙ্কা কিনতে হয় না। তবে হ্যাঁ, লঙ্কাটা সেই তুলনায় ঝাল নেই, আমাদের জন্য যেটা খুব ভালো, আমরা ঝাল খেতে পারি না, সেই জন্য এটা আমাদের জন্য খুব সুন্দর একটা জিনিস হয়েছে। কিন্তু লঙ্কা আমাদের এটার জন্য কিনতে হয় না, এত লঙ্কা ধরে। আজ ব্রেকফাস্টেও রয়েছে গরমেরই উপদেয় একটি ব্রেকফাস্ট, সেটা হলো বেলের পানা। আমি ছাদ থেকে ফিরে এসে দেখছি মা বেলের পানা বানিয়ে রেখেছে, আর আজ এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট সেরে বসে পড়ব। এই পুরনো ঘরে একটা জলের বিসলারি 2 লিটারের বোতল ছিল, সেটা দিয়েই আজকে আবার ওয়ালপট্টি দিয়ে বানাবো টব, মানে ফ্লাওয়ার পট। সেটাই তোমাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি। আর আজকে বানাবো হচ্ছে স্কুটি বা অটো, যাই বলো, সেই ফ্লাওয়ার পটের শেপে। ফার্স্টেই জলের বোতলটাকে হাফ করে কেটে নিয়েছি। এবার এই জলের বোতলের গায়ের মধ্যে ওয়ালপট্টির শিট বসিয়ে বসিয়ে সম্পূর্ণটাকে পুরোটা কভার করে নেব। কভার করা হয়ে গেছে, ওটা শোকাক, ততক্ষণে এর বাকি অংশগুলো বানিয়ে নিই, যেমন চাকা, হ্যান্ডেল আর লুকিং গ্লাস। এগুলো বানাতে বানাতে আমার ওদিকে প্লাস্টিকের গায়ে যে শিটটা চাপিয়ে রেখেছি, মানে পটের পুরো বেসটা শুকিয়ে যাবে। বোতলের যে ক্যাপটা রয়েছে সেটা দিয়ে বানিয়ে নেব স্কুটারের স্টেপনি। সবগুলো চাকা জিনিস বানানো হয়ে গেছে, এদিকে আমার পুরো পটটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এর মধ্যে স্কুটির সামনের শেপটা বানানোর জন্য ফয়েল দিয়ে একটু হ্যান্ডেল টাইপ করে নেব, তাকেও পুরো ওয়ালপট্টি দিয়ে শেপ করে নেব। এটাকে দেখতে এখন অনেকটা মগের মতো লাগছে। এবার এই মগটা দিয়েই তৈরি করে নেব স্কুটার। মগ তো শুকিয়ে গেছে, এবার ফার্স্টে এর গায়ে লাগিয়ে নিচ্ছি স্টেপনি চাকাটা। তারপর বাকি চাকাগুলো আর একটু ওয়ালপট্টি ডো নিয়ে চাকাগুলোকেও সুন্দর করে স্টিক করে দেব। এখন যে পরিমাণে রোদের তেজ, তাতে আমার একটা কাজের কাজ হয়েছে। এই মাগটাকে রোদে দিলেই 10 মিনিটের ভেতরেই সব শুকিয়ে যাচ্ছে, তাতে আমার কাজটা অনেক ফাস্ট হয়ে গেছে। এবার চাকার উপর কিছু ডিটেলিংয়ের কাজ ছেড়ে নেব। সবগুলো চাকাই এভাবে করে নিয়েছি। এবার যে মাগের যে হ্যান্ডেলটা বানিয়েছি, তাতে এরকম একটা ওয়ালপট্টি শিট কেটে নেব। শিটটাকে কেটে নিয়ে একটু ওটাকে হাত দিয়ে সাপোর্ট করে একটু স্টেবল হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে। ধরা একটু স্টেবল হয়ে গেলে তখন আবার স্কুটারের বাকি ডিটেলিংয়ের কাজগুলো করব। এবার স্কুটারের সামনের দিকে চাকাটা বসিয়ে নিচ্ছি। ওয়ালপট্টি আর জল দিয়ে পেস্টের মতো বানিয়ে সেটা দিয়ে স্কুটির হ্যান্ডেল, হেডলাইট সব আটকে দেব। অনেকে এটার মধ্যে ফেভিকল ইউজ করে এই পেস্টটার মধ্যে, আমি করি না, তবে তাতে কোনো অসুবিধা হয় না। শুধু জল আর ওয়ালপট্টির পাউডার দিয়ে জিনিসটা খুব সুন্দর আটকে দেয়।
স্কুটারের হ্যান্ডেলের মধ্যেও কিছু ছোট ছোট ডিটেলিংয়ের কাজ করে নেব, কারণ স্কুটারের হ্যান্ডেলটা দেখতে বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। আর স্কুটারের সামনের দিকটাও হাইলাইট করার জন্য একটা সিট বসিয়ে দিয়েছি, জিনিসটা বড্ড প্লেন প্লেন লাগছিল। স্কুটার এখানে হয়েই গেছে, স্কুটারটা এবার শুকোবে, ততক্ষণে আমি স্নান সেরে। এখানে ডোলে লঙ্কা নিচ্ছে। মা, ডোলে লঙ্কা দিয়ে কি করবে? কুমড়ো সিদ্ধ মাখবো। কুল লঙ্কাও বলে। তাই নাকি? যারা চেনে না, এগুলো তো পাহাড়ি ডোলে লঙ্কা। হ্যাঁ, অনেক তো আছে। তুমি কতগুলো নিলে? এই যে এতগুলো নিয়েছে। আরো লাগবে? লাগবে না তো তুলছি। আচ্ছা, যত তুলবো তত ফলবে। ও বাবা, এত তুলেছো? চলো যাই এবার ঘরে। এক কোল লঙ্কা নিয়েছি, এই তো দেখা যাচ্ছে না, যাই হোক এক কোল লঙ্কা নিয়েছি, নিয়ে এখন আমরা ঘরে যাচ্ছি। কি হয়েছে? পোক্তো? তাহলে তো ঝালও হবে। হয় কিনা ভয়ও লাগতে, সেটা দিয়ে কাটতে, কেচি দিয়ে কাটি। ঝাল হলে হাত জ্বালা করবে না আমার? সে তো করবে। বাগানের আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সে গাছের মিশে ডোলে লঙ্কা দিয়ে এখন কুমড়ো আলু সিদ্ধ মাখবো। তোমার ওই কার্টুনের মধ্যে আবার আলু গাছও লাগিয়েছিলে? একটা গাছ হয়েছিল, ওটার মধ্যে 4টা আলু হয়েছে, আর একটা আছে। আর একটা আছে গাছ? ও গাছ, আলু আছে আর একটা। আলু আছে? ওটাকে রেখে দিয়ে এসছো? না, গাছে রাখিনি, বাড়িতে নিয়ে এসেছি। লাল তো। এবার যাচ্ছে সেই আমাদের গাছের লঙ্কা। আর দিও না, ঝাল হয়ে যাবে পরে। এটা দিয়ে মেখে হবে হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ, আলু মিষ্টি কুমড়া সিদ্ধ। আমি মিষ্টি কুমড়া খুব একটা পছন্দ করি না, কিন্তু এই সেদ্ধটা ভালোবাসি। কই গাছের আলুটা? কি তুমি গাছের আলু খুঁজছো? এই যে আমার গাছের আলু, কত বড়। এর মাঝেই আমি আমার লাঞ্চ সেরে ফেলেছি, আবার চলে এসেছি স্কুটার নিয়ে। আমি 2টো বোতল দিয়ে স্কুটার বানিয়েছি, সেটা আমি একটার মেকিংয়ে দেখিয়েছি। এবার স্কুটিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার এগুলোকে কালার করে নেব, বেশ ভাইব্রেন্ট কালার করব যাতে দেখতে ভালো লাগে। আমার আজকের এই DIY ফ্লাওয়ার স্কুটার পট একদম রেডি হয়ে গেছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও ফ্লাওয়ার পটটা কেমন লাগলো। আর এর মাঝে এটাতে একটা গাছও বসিয়ে দিয়েছি। সন্ধে হয়ে গেছে, আমার আর মার কিছু কাজ রয়েছে, সেই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। অল্পই কাজ ছিল, তাড়াতাড়ি সেই জন্য বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে এখন তৈরি করব বিকেলের জন্য, মানে সন্ধ্যের জন্য কিছু একটা স্ন্যাক্স আইটেম। রোজ বানাই না, হঠাৎ হঠাৎ বানাই। আর আজকে বানাবো হ্যাশ ব্রাউন টাইপের কিছু একটা, বাট এটা হ্যাশ ব্রাউন নয়, আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। এখানে ওই 3টে বড় মতো আলু নিয়েছি, সেগুলোকে ভালো করে ছুলে এবার একটা গ্রেটারের বড় সাইড দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে তারপর এটাকে ভালো করে জল দিয়ে অনেকবার ধুতে হবে, যতক্ষণ না এটার ওই হোয়াইট স্টার্চটা বের হওয়া বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আগেই বললাম এটা অথেন্টিক হ্যাশ ব্রাউন নয়, আমি আমার মতো করে যা যা পেরেছি তাইতেই দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকেও কুচোবো না, ওটাকেও ভালো করে গ্রেট করে নেব।
যাতে পেঁয়াজের বড় বড় অংশ আর মুখে না পড়ে, আর পেঁয়াজের বড় অংশ থেকে গেলে ভাজতেও অনেকটা সময় লেগে যাবে। সাথে কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কাও কুচি করে নেব। এবার এই কেটে রাখা সবজির সাথে ধুয়ে রাখা আলুগুলোর থেকে ভালো করে জল নিংড়ে চেপে তারপর আলুগুলোকে সবজির মধ্যে দেব। এটা ইনশিওর করে নিতে হবে আলুর মধ্যে যেন জল না থাকে। এবার আলুর মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 2টো ডিম। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবজিগুলোতে নুন দেওয়ার ফলে দেখতে পাচ্ছি সবজিগুলোর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। নইলে আমার এটাতে বাইন্ডিংয়ের জন্য কিছু দেবো আগের থেকে প্ল্যান করে রাখিনি, কিন্তু যে পরিমাণে জল ছেড়েছে তার জন্য একটু আটা দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম। এদিকে একটা কড়াতে তেল দিয়ে এই হ্যাশ ব্রাউনগুলোকে ভালো করে লাল লাল করে একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। নামটা এর হ্যাশ ব্রাউন, ভীষণ খটোমটো নাম হলেও আদতে কিন্তু এতে কিছুই নেই, সেই আমাদের সকলের প্রিয় আলুরই অন্য একটা ভ্যারাইটি, তার আবার নাম হয়েছে হ্যাশ ব্রাউন। তবে এটাকে একদম ভেজ করেও ভাজা যাবে, তাতে ডিম না দিয়ে আর পেঁয়াজ না দিয়েই বাইন্ডিংটা একটু বেশি করে দিলেই, বেশি করে ধনেপাতা কাসুরি মেথি দিলেও এটাকে ভেজেও ভালো করে স্ন্যাক্স বানিয়ে চলবে। আর আমার এখানে সবগুলো হ্যাশ ব্রাউন ভাজা হয়ে গেছে। এখন চলো হ্যাশ ব্রাউনগুলোকে সার্ভ করে নিই। আমরাও এবার হ্যাশ ব্রাউনটা এনজয় করি। আজকের ব্লগটিও এই সন্ধ্যায় শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই একটি ফলো করো। দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।